তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয়। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি, কালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, তারেক রহমান সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে। আমরা সংস্কার বিরোধী নই, এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই। কেন নির্বাচনে যেতে চাই এই কথা আমি বারবার করে বলেছি। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়, এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। আজকে একমাত্র একটা নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে। অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে, যে ম্যান্ডেট থাকে, সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে। আসুন, আজকে আমরা মোহাম্মদ জয়নাল আবেদীন সাহেবকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি একটা আমরা মোহাম্মদ জয়নাল আবেদীন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন, যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে, এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়নাল আবেদীন সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে। আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার, খালেদা জিয়ার নাম মুছে ফেলার, তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন, কিন্তু পেরেছে কি? এদেশের মানুষকে সেটা মেনে নিয়েছে? এদেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, আমাকে সেই বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন, তারেক সাহেব কবে আসবেন? কেন, আপনার কি সুবিধা? উনি আসলে কোনো সমস্যা থাকবে না, দেশ, ঢাকা শহর মানুষে মানুষ হয়ে যাবে। শুধু এটা হচ্ছে বাস্তবতা। তাই বলি, আমার সবসময় প্রায় কথা বলি আমি, যে ইচ্ছে করলেই কাকে রান করে দেওয়া যায় না, উড়িয়ে দেওয়া যায় না, ইতিহাসকে বিকৃত করা যায় না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কিউবার ফিডেল ক্যাস্ট্রো তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে। সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তার হাতে তিনি গ্রেফতার হলেন। গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হলো, ট্রায়ালে তার 12 বছর সাজা হয়েছিল। সেই সময় তিনি ফিডেল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন, কন্ডেম মি, ডাজন্ট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি। আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো, কিন্তু ইতিহাস আমাদেরকে ধারণ করবে। সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে, খালেদা জিয়াকে ও তারেক রহমানকে, ইনশাআল্লাহ জীবন্ত ইতিহাস। সিলেট শিল্পকলা একাডেমিতে তারেক রহমানের বইয়ের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখছিলেন বিএনপির মহাসচিব, যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে।